কওমের নাম ছিল সামুদ জাতি। সব নবীরা এসে দাওয়াত দিত, সব নবীরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলতে মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সালেহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম সব নবীরা দাওয়াত দিতেন। সব নবীরা এসে বলতেন তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, আর এই এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো আমাদের উপাস্য নেই। ঠিক আছে? এক আল্লাহ ছাড়া আমাদের কোন উপাস্য নাই। যখন বলতেন সবাই তাকে মুখ ফিরাই নিয়েছে, আর কিছু অংশ তারা কি করছে মুসলমান হইতো, কিন্তু তারা তার বলছে আমি নবী, আমাকে মেনে নাও, আর লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করো, সফল কাম হয়ে যাবে। বলছে না না না, তোমার কথা মানা যাবে না, কারণ তুমি নবী। প্রমাণ কি? কে বলছেন? আপনারা আসছেন যেন মাহফিল থেকে দুই একটা কথা শিখে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু আসলাম আর বসলাম বাবারে, এতে কোনো কাজ নাই। আজকে আপনারা হলেন ছাত্র, আরে আমি হলাম শিক্ষক। এখানে আমার পরে যে বসবে সেও শিক্ষক। আপনারা দুই একটা কথা বাড়ি নিয়ে যাবেন, সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মন না করার পরে সবাই বলল তুমি যে নবী, এটা আমরা বুঝবো কিভাবে? বলছে আমি নবী। তোমরা কিসের প্রমাণ চাও? কিসের প্রমাণ? বলছে তুমি যদি নবী হয়ে থাকো, এই পাথরের পাহাড়, বিশাল বড় বড় মাউন্ট এভারেস্ট, পৃথিবীর ভিতরে সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট, এরকম বড় পাহাড়, বড় বড় পাহাড়, এই পাহাড়ের ভিতর থেকে যদি একটা 10 মাস বা গর্ভধারণী 9 মাস একটা উটনি যদি বের করে দিতে পারো, আর গর্ভধারণী উট যদি সেই উটনিটি যদি বের হয়ে বাচ্চা প্রসব করতে পারে এবং আমাদেরকে দুধ পান করাইতে পারে, তাহলে আমরা মেনে নেব।